রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন এটা করে খেতে পারো, কারণ এটা খেতে দারুণ লাগে আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। একেবারে ঝটপট রেসিপি, ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি গমের আটা। এখানে আমি 1 কাপ গমের আটা নিয়েছি, তবে আটাটা প্রথমে চেলে নেওয়াই ভালো হবে। তো আমি এখানে 1 কাপ গমের আটা চেলে নেব, আর এর সঙ্গে অ্যাড করে দেব সামান্য পরিমাণে বেসন। 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম বেসন। এবার আমি খুব ভালোভাবে চেলে নেব। আমি খুব অল্প করেই করছি, তো তোমরা যদি বেশি করতে চাও তো একটু পরিমাপটা বাড়িয়ে নেবে। 1 কাপ গমের আটার জন্য আমি 1 চামচ বেসন নিয়েছি। আর দেখো, খুব ভালোভাবে চালা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, এরপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নিয়েছি জোয়ান। তো জোয়ান এভাবে একটু হাতে ঘষে নিয়ে তারপরে অ্যাড করছি। দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি, সবশেষে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেমন রুটির ডো হয় ঠিক তেমনই। ডো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা সব ডো আমি তৈরি করে নিয়েছি, আর এই ডোটা আমি এবার রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি তোমাদের ফিরে দেখাবো যেটা কেমন থাকছে। ফিরে আসলাম 10 মিনিট পরে। ডোটা আরও সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট মানে একেবারে ছোট, এইটুকুটুকু। সমস্ত লেচিগুলো আমি এভাবে ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। এবার এই লেচিগুলো থেকে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ, আর কাঁটা চামচে অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। আর একবার তেল লাগিয়ে সবগুলো তৈরি করা যাবে না, মাঝে মাঝে তেলটা লাগাতে হবে। আর একটা লেচি নিয়ে এইভাবে হাতে গোল করে শেপ দিয়ে একটু লম্বা করে এই চামচের উপরে আমি চেপে বসিয়ে দেব। তো চামচের গায়ে যদি তেল লাগা থাকে তো খুব সহজেই উঠে আসবে এবং ডিজাইনটাও খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো এভাবে হাত দিয়ে একটু চেপে দিলাম, আর এভাবে উল্টোভাবে উল্টিয়ে দিচ্ছি। একটু আলতো করেই করতে হবে যাতে ডিজাইনটা নষ্ট না হয়। আর দেখো কত সহজে উঠে আসলো। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড পাস্তা। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। সামান্য 1 কাপ গমের আটা আর তার সঙ্গে 1 টেবিল চামচ বেসন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, তোমরা না করে খেলে বুঝতেই পারবে না। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে করে খাবে, আর কেমন হবে রান্নাটা বা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো, একটা একটা করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আর দেখো, এই ডিজাইনগুলো কিন্তু খুলে যাবে না, আর একটার গায়ে একটা কিন্তু লেগে যাচ্ছে না। সম্পূর্ণ পাস্তাগুলো কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে, যে একেবারে ঝরঝরে। তো চলো, এগুলোকে একটু স্টিম করে নিতে হবে। তার জন্য একটা সসপ্যানে আমি নিয়ে নিয়েছি খানিকটা জল, আর জলে দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা সরষের তেল। জলের সঙ্গে তেল দেওয়ার জন্য কিন্তু পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না সেদ্ধ হওয়ার পরেও। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি, আর জল যখন টকবক করে ফুটবে তখন সে তৈরি করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো, জল সম্পূর্ণভাবে ফুটে গেছে, তাই আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। আর একটু এভাবে নাড়িয়ে দিতে হবে। আর 1 মিনিটের বেশি তো সেদ্ধ করাই যাবে না।
1 মিনিট ধরে সেদ্ধ করা হয়ে গিয়েছিল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এদিকে পাস্তাগুলো আমি ছেঁকে নিচ্ছি, কারণ জলের মধ্যে রাখা যাবে না, বিশেষ করে গরম জলের মধ্যে বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এটা ছেঁকে আমি সাইডে সরিয়ে রাখছি আর অন্যদিকে পরের প্রসেসে আমরা এগিয়ে যাই। এরপরে আমি কাজ কিছুটা এগিয়ে রেখেছি, তোমাদের দেখানো হয়নি, তো চলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ধনেপাতা অল্প পরিমাণে কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, লম্বা করে চিড়ে নিয়েছি, আর এখানে রসুন কিছুটা কুচিয়েছি, কিছুটা আদা কুচি, আর এখানে পেঁয়াজ নিয়েছি, একটা বড় মাপের পেঁয়াজ ছিল সেটা কেটে নিয়েছি। তোমরা যদি আরও কিছু সবজি এখানে অ্যাড করতে চাও, গাজর, বিন, মটরশুঁটি, তাহলে দিতে পারো। আমার কাছে যা ছিল আর কি, আমি সেগুলোই দিয়ে আজকের পাস্তাটা রেডি করব। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি আজকে এটা সরষের তেল দিয়েই করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। এইভাবে একটু নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। তবে ধনেপাতা আমি এখন দেব না, সেটা নামাবার আগেই দেব। সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, যেহেতু আমি পাস্তা তৈরি করেছিলাম তখন লবণ দিয়েছি, এখন আমি শুধু গ্রেভির জন্য লবণটা দিচ্ছি। আর এখানে লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু ভাজা ভাজা হয়েছে আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা গোটা টমেটোর পেস্ট। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কালার খুব সুন্দর হবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে তোমরা টমেটো সস, সয়া সস, চিলি সস এগুলো অ্যাড করতে পারো। যেহেতু আমি আজকে সম্পূর্ণ ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করছি, তো আমি খুবই কম পরিমাণে সবজি এবং খুবই কম তেল মশলা দিয়ে এটা তৈরি করার চেষ্টা করছি আর কি। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে মশলা বা সবজি কম বেশি করে নিতে পারো। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এইভাবে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল অ্যাড করিনি, এখানে হাফ কাপের মতো জল দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি সেই সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পরে, আর এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর 2 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখলে এবার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি চিনি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাস রেডি হয়ে গেল আমাদের হোমমেড পাস্তা। এবার আমি একটা বলে সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে, আর এটা করতে কতটা সহজ আর কতটা কম সময় লেগেছে সেটাও তোমরা বুঝে গেছো। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট হোমমেড নাস্তা। এবার আমি উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দেখো কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদের খেতে দিলে তারা এইভাবে কাঁটা চামচ দিয়ে এইভাবে ধরে ধরে খুব মজা করে খাবে। দারুণ একটা রেসিপি, হেলদি এবং ঝটপট রেসিপি। বাচ্চাদের টিফিনে কি দিবে ভাবছো, বেশি চিন্তা না করে ঝটপট এটা তৈরি করে ফেলো, তারা খুব মজা করে খাবে। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রত্যেক দিনই আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো এই ধরনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার নতুন ভিডিওর আপডেট সবচাইতে প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে।
আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও। আর কি ধরনের তোমরা ভিডিও আমার কাছে দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।